বিগত 15 বছর বলি বা 17 বছর যাই বলি না কেন, ফ্যাসিস্ট আমলে প্রায় আমার 68 জন ভাই নিহত শিকার হয়েছে। সাগর রুমি হত্যা সহ বিভিন্ন ধরনের হত্যার শিকার হয়েছে সাংবাদিকরা। শুধু তাই নয়, অসংখ্য সাংবাদিকদের বিভিন্ন কালাকলন আইন করে তারা কারা নির্যাতন করেছে, কারা কারাগারে রেখেছে। এবং এই ফ্যাসিজনের সময়, যেই 36 জুলাই আন্দোলনের সময় আমার 5 জন ভাই শহীদ হয়েছে। সেই সাথে অসংখ্য গণমাধ্যম কর্মী অনেকের হাত পা পঙ্গুত্ববরণ এবং চোখের দৃষ্টি সহকারে পঙ্গুত্ববরণ করেছে। এবং এটা একমাত্র কারণ হচ্ছে মানুষের কথা বলার জন্য। গণমাধ্যম সবসময় মানুষের কথা বলে, মানুষের কথাগুলোকে সারা বিশ্বের সাথে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা সেই গণমাধ্যম করে যাচ্ছে। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত ফ্যাসিস্ট দূর হওয়ার পরও, ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরেও গণমাধ্যমের আজকে একই অবস্থা। আমার ভাই তুহিন গাজীপুরে সে একটি সংবাদ প্রচার করতে গিয়ে একটা লাইভ ভিডিও ধারণ করতে গিয়েছিল। সেই ভিডিও ধারণের পরিপ্রেক্ষিতে তাকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হলো। এবং 7 জনকে আমরা দেখেছি পরবর্তীতে সামাজিক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কারণে 7 জনকে সন্দেহভাজনভাবে গ্রেপ্তার করা হয়েছে। আসলে কি গ্রেপ্তার কি সমাধান? আর গ্রেপ্তার কেন ভাইরাল হওয়ার পরে হইতে হবে? শুধু আমরা গণমাধ্যম কর্মী সাংবাদিকতা করে দেখি কি আমাদের ভাইরাল হইতে হলেই তারপর আমাদের আসামিদেরকে গ্রেপ্তার করা হবে? এবং গ্রেপ্তারের পরে যে বিচারের যে ব্যবস্থা, আমরা বিচার ব্যবস্থাকে অত্যন্ত শ্রদ্ধাশীল জায়গা থেকে জানি। এবং ফ্যাসিস্ট আমলে যে বিচার ব্যবস্থাগুলো আপনি দেখেছেন, কোনো না কোনো টেবিল থেকে বিচার হয়ে আসছে, আমরা অনেকে প্রমাণ পেয়েছি। আজকে আমরা মনে করি এই ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় যারা সংশ্লিষ্ট এই রক্তক্ষয়ী সংগ্রামের পরে যারা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছে, আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যেন কোনো টেবিল থেকে যেন এইসব ব্যাপারগুলোতে বিচার না হয়। বিচারগুলো যেন সংশ্লিষ্ট জায়গার থেকে খুব দ্রুত সহকারে তাদের বিচার হয়। যদি একটি বিচার হয়, একটি বিচারের আয়ত্ত করা যায়, একটি বিচার করা যায়, তাহলে আমি মনে করি বাংলাদেশের আর কোনো গণমাধ্যম কর্মীকে এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হবে না। এই হত্যাকাণ্ড থেকে বেরিয়ে আসা উচিত। আমি মনে করি প্রত্যেকের ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা সংবাদকর্মী, সাংবাদিকতা যারা মাঠ পর্যায়ে কাজ করি, সবাই ঐক্যবদ্ধ করতে হবে। এবং সরকারের উচিত আমাদের জন্য সুরক্ষা আইন, যেটা আমরা বারবার বলে আসছি, সেই সুরক্ষা আইনটা বাস্তবায়ন করা এবং আইনের যে দিকগুলো আছে সেটির কঠোরভাবে দেখা। তাহলে যারা এই ধরনের কাজগুলো করে, এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে, এই যে বিষয়গুলো আসে, তাদের থেকে আমাদের হয়তোবা কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে। পরিপূর্ণ পরিত্রাণ আমরা সেদিনই পাব যেদিন, আপনারা জানেন সাগর রুমির হত্যার ব্যাপারটা খুবই কঠিন আকারের যেই হত্যাটা হয়েছে, যার বারবার শুধু সময় নিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত প্রতিবেদন দিতে। একটা যখন রাষ্ট্রের, তখন তো ফ্যাসিজমের শেখ হাসিনার সরকার ছিল, তাদের আমলে যেই তদন্তর ভারটা যারা দায়িত্ব পালন করেছে তারা দিতে পারে নাই। কিন্তু এখন তো শেখ হাসিনা নাই, আপনারা আছেন, আপনারা কেন এখন পর্যন্ত তদন্তর যেই রিপোর্টটা সেটা দিতে পারছেন না? এই প্রশ্নটা খুব ভাবার বিষয়। তার মানে কি ফ্যাসিজমের সাথে কি সংযুক্ত যারাই বসবে তারাই ফ্যাসিজম হবে? আমি দৃঢ় বিশ্বাস করি আগামীর যে নির্বাচনের যে ভূমিকা, রোডম্যাপের কথা বলেছেন, আশা করি নির্বাচন নিয়ে আমরা বিভিন্ন ধরনের উস্কানিমূলক শব্দ দেখতে পাচ্ছি। আজকে 17 বছরের কেন আন্দোলনের, 36 জুলাই আন্দোলনের এই 2000 শহীদ হয়েছে শুধু একটি কারণে, সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন, ভোটাধিকার প্রয়োগের। আমি নিজেও ব্যক্তিগতভাবে 3টা টার্ম ভোট দিতে পারি নাই। আমি একজন গণমাধ্যম কর্মী হয়েও সেই ভোটের অধিকারটা, আমার নিজের অধিকারটা আমি দিতে পারি নাই। সেই অধিকারের জন্য কিন্তু আমিও একাধিকবার আহত হয়েছি, আপনারা জানেন। এবং আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, সেই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে এই ফ্যাসিস্ট বাহিনীদের হাতে, ছাত্রলীগ, যুবলীগ, ফ্যাসিজম যে বাহিনীর হাতে আমি নিজেও একাধিকবার আহতের শিকার হয়েছি। আল্লাহ আমাকে নিজের হাতে বাঁচিয়েছে। আপনি নিজেও আহত হয়েছেন, আমি যতটুকু জানি, আমি দেখেছি আপনার চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজে আমি নিজেও আপনাকে দেখে এসেছিলাম। আসলে যে পরিত্রাণের বিষয় হচ্ছে, তাইলে এই ভোটের অধিকার, এখন ভোট নিয়ে 9-6 মানে কি জানেন? ভোট নিয়ে 9-6 করা হচ্ছে এই কারণেই, তারা ফ্যাসিজমকে বিদায় করে তারা ডাবল ফ্যাসিজম হতে যাচ্ছে, তারাই ভোট নিয়ে এই ধরনের চক্রান্ত করে আসছে। আমি মনে করি আপনারা চক্রান্ত না করে চক্রান্তর জায়গা থেকে বেরিয়ে আসে গণতন্ত্রের জন্য থেকে ফিরে আসুন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, একটি ভালো নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক, জনগণ যাকেই বাছাই করে নেক না কেন, সেই আমাদের দেশের এবং রাষ্ট্রের হাল ধরবে, তাদের এই প্রত্যাশা। আর যারা এই ধরনের কার্যকলাপের সাথে লিপ্ত আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি,
আপনার ভালো যান, নাহলে এদেশের মানুষ রক্ত দিতে জেনে গেছে, এদেশের মানুষ রক্ত দিতে জানে, আমরা গণমাধ্যম কর্মীরা রক্ত দিতে শিখে গেছি, রক্ত দিয়ে যাচ্ছি রাজপথে। সুতরাং যদি আরেকবার মনে হয় ভোটের জন্য আমরা রক্ত দিব, আমরা সদা প্রস্তুত। ধন্যবাদ।